এই একদম সেরা সুযোগ এটাই, পলিটিক্স করে মানে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে, সেই পলিটিক্স করে বাদ দেওয়ার ফলে কিন্তু আজকে বাংলাদেশের প্লেয়াররা কিন্তু একদম রেগে ফায়ার। তার কারণস্বরূপই কিন্তু আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম, সেটা হচ্ছে প্রথম যে ওডিআই ম্যাচটা আমরা দেখলাম, সেটা হচ্ছে পাকিস্তান ভার্সেস বাংলাদেশে। পাকিস্তানকে 115 রানে বান্ডিল করে দিল বাংলাদেশ। টাইগাররা কিন্তু 115 রানে বান্ডিল করেছে, এবং এই মানে যে 50 ওভারের যে খেলা, সেই খেলায় কিন্তু মাত্র 30 ওভার মতো পাকিস্তান বাংলাদেশ অর্থাৎ টাইগার বোলারদের সামনে টিকতে পেরেছিল। এবং শুধু তাই নয়, বাংলাদেশ কিন্তু সেটা 15 ওভারের মধ্যে চেস করে তুলে দেখিয়েও দিয়েছে, এবং হাসতে হাসতে বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জিতে গেছে। তো একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি নিজের ভালো চাও, যদি দেশের ভালো চাও, যদি দেশের ক্রিকেটের পরিকাঠামোকে উন্নত করতে চাও, তাহলে মানে পাকিস্তানের সঙ্গে থাকো না। পাকিস্তান কিন্তু সবসময় চাইবে যে বাংলাদেশ যেন কোনো মতেই না উঠতে পারে, বাংলাদেশ যেন মানে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা পজিশন পাক, এটা পাকিস্তান কিন্তু একদমই চায় না। এটা আমি একজন ইন্ডিয়ান হয়ে বলছি এই কথাটা, কারণ আমি ক্রিকেট খেলা ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি। যে টিম ভালো খেলবে তাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি কোনোদিনও যে খারাপ খেলবে তাকে মানে ছেড়ে দেবো, কিন্তু যাকে ভালো খেলবে তাকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করতে ভালোবাসি। বাংলাদেশ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। এই খেলাটাই যদি মানে পাকিস্তান যদি ক্লিকবাজি করে বাংলাদেশকে না সরিয়ে দিত, তাহলে কিন্তু এই এরকম পারফরমেন্স কিন্তু হয়তো মানে টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো বাংলাদেশের ছেলেরা দেখাতে পারতো। টাইগাররা কিন্তু রেডি হয়েছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে পাকিস্তান গোল বাদিয়ে জিনিসটাকে পুরো মানে কেচিয়ে দিল, পুরো একদম কেচিয়ে দিয়ে বাংলাদেশকে ক্লিকবাজি করে পলিটিক্স করে সাইড করে দিল। এবং পাকিস্তান নিজে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সঙ্গে খেলে নিল। মানে হয়তো সেটা দেশের বাইরে খেলেছে, কিন্তু খেলে তো এটা হচ্ছে মেন বক্তব্য।